প্রতিবার গ্রামে গেলে আমার সাথে এরকমই হয়, কি হয় না হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করবে। তো গ্রামে থেকে চলে যেতেছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা নিউ গ্রামীণ শেষ ব্লগ। তা যাই হোক, এই তো আমাদের মন একটু খারাপই, কারণ হলো বাড়ি থেকে চলে যেতেছে, অনেক খারাপ লাগতেছে, কারণ কয়েকদিন ধরে থাকলাম প্রায় 15-16 দিন। তা যাই হোক, গ্রাম থেকে যে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। রওনা হওয়ার পর সুন্দর করে অটোতে একবারে যাবো একবারে মাওঘাট, মানে ব্রিজে ঘোরায় যাবো, পদ্মা ব্রিজে ঘোরা, ওখান থেকে বাসে উঠবো। তো এই তো দেখেন কি সুন্দর পাট ফুট লাগাই রাখছে, মানে এত সুন্দর পরিবেশ, ভালোই লাগতেছিল। আর মনটাও খারাপ, বাবা মারও থুয়ে আসলাম, শ্বশুর শাশুড়ি থুয়ে আসলাম, সবাই থুয়ে আসলাম। এই কদিন কত সুন্দর ব্যস্ত ছিলাম। আবার তো ঢাকা গেলে কাজ শুরু হয়ে যাবে, কারণ এই কদিন তো কোনো কাজ কাম কিছুই ছিল না। টুকিটাকি পারলে করছি, না পারলে না করছি, পারলেও করলেও খাইতে পারছি, না করলেও খাইতে পারছি, কাজ খাবারটা তো খাইতে পারছি। তা যাই হোক, ঢাকার উদ্দেশ্যে যে রওনা হইলাম, মানে এত ভালো লাগতেছিল পরিবেশটা, মানে অপূর্ব 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 সুন্দর। তা যাই হোক, ভিডিওটা বড় হবে দেখে একটু স্পিড বাড়াই দিছিলাম ভিডিওটার। তা যাই হোক, দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তাঘাটগুলো, যে এত সুন্দর পরিবেশ, মানে আসলে চারোপাশে শুদ্ধ সবুজ আর সবুজ। আর বাসায় চলে যেতেছি, আসলে আমার বাচ্চাদের সবার মনে খারাপ, কারণ হলো আর আরও বেড়াতে চাইছিল, কিন্তু যেহেতু ওদের স্কুল মাদ্রাসা খুলে যাবে, এই জন্য তো যাইতেই হবে। তা যাই হোক, এই তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম বিসমিল্লাহ বলে। তো এতে আমরা গাড়ি থেকে অটোতে আছি, অটোতে ওঠার পর এখন বাসে উঠবো। বাসে ওঠার পরে যে বাসে উঠে গেছি, তো বাসে উঠে যাওয়ার পরে যে পদ্মার ব্রিজে উঠে গেলাম, কারণ পদ্মা ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল, কি সুন্দর প্রকৃতিক, মানে এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে। আর আমাদের তো ঘুম ঘুম চোখে, আমি ওরকম ভিডিও করতে পারি নাই, জায়গায় ঢাকার ভিতরে এসে তো কোনো ভিডিও করি নাই। তা যাই হোক, আমাদের এত ঘুম পাইতেছিল গাড়িতে উঠে, মানে বাতাস যেহেতু, আর সকাল সকাল যেহেতু আমরা ভোরে রওনা দিয়ে দিছি। আর ভোরে রওনা দেওয়ার পর সুন্দর করে তো পদ্মা ব্রিজও পার হয়ে গেছি, প্রায় 9টার ভিতরে আমরা ঢাকা এসে পৌঁছে গেছি বাসার ভিতরে। প্রায় 6টা বাজে রওনা দিয়েছিলাম, কোনো জ্যামজট পাইনি। তো মাসাল্লাহ দিলে ভালোই লাগছিলো আসার সময়, কোনো জ্যামজট না থাকলে মানে খারাপও লাগে না, বমিও আসে না। আমার কোনো একটা বদ অভ্যাস, বাসে উঠলে বমি আসে, কারণ এখন করি না বেশি, কারণ ওই জ্যাম থাকলে আমার বেশি প্রবলেম হয়ে যায়। আর যেহেতু জ্যাম ছিল না, একবার ফ্রি রাস্তা ছিল, এই জন্য মানে এত ভালো লাগতেছিল। তাই তো আমরা বাসে প্রায় শেষ পর্যন্ত আমরা গুলিস্তান নামবো, গুলিস্তান নাইমা পরে বাসার সামনে একবার সিএনজিতে নিয়ে আইসা পড়ছি। তাই যাই হোক, এদিকে দেখেন পরিবেশটা এখন বেশ সুন্দর লাগছিল। তো এদিকে আমি বাসে নামা ওঠার ভিডিও করি নাই, তো বাসে থেকে নামে যে আমরা সিএনজিতে উঠে নিয়েছি, উঠে এখন একবার বাসার সামনে যায় নামবো। যেহেতু আমাদের হাতে অনেক ব্যাগ ট্যাগ ছিল, মাংসর গাঠটি ছিল, মাংসর ব্যাগ ট্যাগ, আবার এমনি কিছু টুকটাক জিনিসপত্র আনছি, কাঁঠাল ডেওয়া ডোয়া অনেক কিছু আনছি, টুকিটাকি জিনিস যাই আনছি না কেন। তাই তো আমরা বাসার সামনে এসে, আমি আর ভিডিও করি নাই, কাছাকাছি আইসা পড়ছি, তো বাসা ঢুকে গেছি। আর দেখেন বলছিলাম না, ঢাকা গেলে গ্রামে গেলে আমার সাথে এরকম আইসা দেখে আমার সব গাছগুলো মরে একবার ভূত হয়ে গেছে। আমি যেবারে গ্রামে যে ওইবারে গ্রামে আসার পরে এরকম আইসে আমি গাছে পানি দিই, পরে গাছে পানি টানি দিয়ে ভাত ডাল বসাই দিলাম, আলু সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধ দিলাম, যে ভর্তা করবার। এদিকে যে আমার শ্বশুর আবার 2 ছড়ি কলা দিয়ে দিছে। আর এই যে মাংসগুলো এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পর সুন্দর করে পরে পলিথিন করবো, এগুলো দিচ্ছে ইয়ার থেকে। তো যাই হোক, এগুলো প্যাকেট করে যে গাছ দেশে থেকে ডিউ আনছে, আর গাছ পাকা করলাম, কাঁঠাল। আর আমার ছেলে এসেই রেস্টে আছে, বলতেছে আমার ভালো লাগতেছে না, মোবাইল দাও। তারপর একটু টিয়া রাখছে। আর এদিকে পরের দিন সকাল বাজার টাজার করছে, আর পরের দিন সকালে দেখি গাছ পাকা কাঁঠাল একবার পেকে সুন্দর করে টুলটুলে হয়ে গেছে একবার। এটা আমাদের গাছের কাঁঠাল, এত মজা, এত মিষ্টি কাঁঠালগুলো। আর এই তো মাংসগুলো সব ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে ছোটো ছোটো করে পোলটা করবো এই জন্য। আর বড় পোলটা তো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।